তেলের যে সরবরাহ স্বাভাবিক সরবরাহ বজায় থাকে। অবৈধভাবে কোনো জায়গায় মজুত করার কোনো অপপ্রচেষ্টা যদি থাকে সেটাকে দমন করার সার্বিক লক্ষ্যে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন 46 বিজিবির সর্বমোট 2 প্লাটুন বিজিবি সদস্য আমরা মোতায়েন করেছি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাতে পদ্মা, মেঘনা, যমুনা যে 3টি তেলের ডিপো রয়েছে, এই তেলের ডিপোগুলোতে যাতে বিপণন কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করা যায় এবং এটা তেলের যে সরবরাহ এটাকে যাতে স্বাভাবিক সরবরাহ বজায় থাকে এবং আপনার অবৈধভাবে কোনো জায়গায় মজুত করার কোনো অপপ্রচেষ্টা যদি থাকে সেটাকে দমন করার সার্বিক লক্ষ্যে এবং এই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন 46 বিজিবির সর্বমোট 2 প্লাটুন বিজিবি সদস্য আমরা মোতায়েন করেছি এবং সার্বক্ষণিক 24/7 এই ডিপোগুলোর সম্মুখভাগে এবং আপনার বিভিন্ন যখন কার্যক্রম হয়, যখন আপনার রেল লাইনের মাধ্যমে তেল আসতেছে আপনার চট্টগ্রাম থেকে অথবা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, সেই সময়টাতে যখন আমাদের এখানে তেল আসতেছে তো সেই সময়টাতে আমরা অতিরিক্ত মোতায়েন করছি আমাদের এই এক সেকশনের অতিরিক্ত হিসেবে। আর এটা সাধারণত আমি ওনাদের সাথে ইন্টারেক্ট করে যেটা জানতে পেরেছি এই তেল কোম্পানিগুলোর কর্তৃপক্ষের সাথে, যে আপনার বর্তমানে মাসিক 2 থেকে সর্বোচ্চ 10 বার পর্যন্ত এরকম ট্রেনের সাপ্লাই আসে। আর যে সময় আসে তখন আমাদের এখানে যে প্রতিনিধিরা উপস্থিত আছে তাদেরকে তারা অবহিত করে, সরাসরি আমার সাথেও কানেক্টিভিটি আছে, আমাকে অবহিত করে, তখন আমি অতিরিক্ত ফোর্স পাঠাই এখানে। আর আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে গুজবে কর্ণপাত না করার বিষয়টি, আপনারা জানেন যে দেশব্যাপী বর্তমানে 2-একটা জায়গাতে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কিছু জায়গায় কিছু ইনসিডেন্ট হয়েছে। তো আমাদের এই শ্রীমঙ্গল শান্তিপূর্ণ একটা জায়গা, এখানে এই শান্তিপ্রিয় মানুষজন যাতে সেই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন না হয়, কোনো গুজবে কর্ণপাত করে কোনো ভুল পদক্ষেপ না করে, কোনো ব্যক্তিকেন্দ্রিক ইস্যুকে কেন্দ্র করে যাতে সামগ্রিক কোনো স্টেপ বা পদক্ষেপ না নেয়, যেটার কারণে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটার জন্য আমরা সার্বিকভাবে আমাদের বিওপিগুলোর মাধ্যমে জনসচেতনতামূলক যে সভা এটা আয়োজনের মাধ্যমে আমরা আবার আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রেখেছি। আর এই যে শ্রীমঙ্গল শহরে এই ডিপোগুলোর পাশাপাশি কিন্তু আমাদের সীমান্তবর্তী এলাকাতেও আমাদের মোতায়েন জারি রয়েছে। নিয়মিত টহলগুলোর পাশাপাশি অতিরিক্ত টহল এবং নিয়মিত চেকপোস্টের পাশাপাশি ইমপ্রম্পচু তথ্যভিত্তিক যেই টহলগুলো আমরা চেকপোস্টগুলো এটা আমরা স্থাপন করছি এবং এর মাধ্যমে আমাদের সার্বিক যে নজরদারি এটা বৃদ্ধি করেছে এবং সমগ্র সীমান্ত জুড়েই আমাদের নজরদারি বা গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি।